এখন বাজে ভোর ৫টা। আর দেখলে চারিপাশে কত পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। ওদের কিন্তু ঘুম ভেঙে গেছে, আর ওদের সাথে সাথে আমাদেরও ঘুম ভেঙে গিয়েছে। কারণ আজকে জানো তো আমাদের অনেক অনেক কাজ আছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ দিদি ধান সিদ্ধ করছে। তো ধান সিদ্ধ করব বলেই কিন্তু আমরা অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি। তো ওখানে অনেকক্ষণই বসেছিলাম, যে দুজনে গল্প করলাম। ভাবলাম এত ভোর ভোর আর কাজ করতে শুরু করব না, একটু আগুন তাপিয়ে নিই, তারপরে তখন একটু বেলা হলে তখন কাজটা শুরু করব। তো একটুখানি বসলাম, তো একটু আর কি সকাল হব হব মনে হচ্ছে। তারপরে হচ্ছে আমি কাজগুলো করতে শুরু করলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘরগুলো আগে ঝাড়ু দিলাম, তারপরে বাসনপত্রগুলো পুকুর ঘাটে রেখে এলাম। দিয়ে ওই যে ঘর মোছার জন্য জল নিয়ে এসেছি, লাঠিটা ধুয়ে নিয়ে এসেছি। তারপরে কিন্তু ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি। তো বাবাদের ঘরটা একটু আপচা আপচা করে মুছলাম, কারণ এখন শীতের দিনে বাবা বলে কি যে রোজ দিন ঘর মুছতে হবে না। তবে ওই যে প্রত্যেক দিন মুছে মুছে অভ্যাস, একদিন যদি না মুছি না কেমন আর কি লাগে। তো বাবা বারণ করলেও হালকা একদম কটকটে করে নিকড়ে নিয়েছি। দিয়ে হালকা হালকা করে আর কি বাবাদের ঘরটা শেষের দিকে মুছলাম। আর বাকি 3টে ঘর আগেই মুছে দিয়েছি। তারপরে বারান্দা মুছে দেখো এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি। তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। তো আগে উঠোনটা ঝাড় দিইনি, কারণ তখন অন্ধকার ছিল। তো ভাবলাম লাইট জ্বালিয়ে তাহলে ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিই, সকালের আলো যখন ফুটবে তখন বাইরেগুলো ঝাড় দেব। তো এখন দেখো পরিষ্কার একদম চকচকে সকাল হয়ে গিয়েছে, আর আমি উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর দিদির এক কড়াই ধান সিদ্ধ করা হলো, দিদি ধানটা ওদিকে নামিয়ে নিচ্ছে। আর এত পরিমাণে ঠান্ডা কি বলবো, প্রথম কড়াইটা না তাততেই চাইছিল না। কখন থেকে বসে বসে জাল দিল হতেই চাইছিল না। এই শীতের দিনে জানো তো প্রথম কড়াইটা হতে না অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক ওই দিকটা ঝাড় দিয়ে দেখো এই দিকটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একটু হলেও না ঝাড় দেওয়াটা একটু কম, কারণ ঘর মুছছিলাম তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করলে যে রাস্তায় খড় আছে, ওই যে কাকাদের ধান ঝরানো হচ্ছিল। তো ওই যে খড়গুলো আর কি বেরিয়ে যায়, ওই খড়গুলো আর কি রাস্তায় রেখেছে। তো ওর মধ্যে ধান আছে, মানুষ আশা করে ধানগুলো যখন ঝরে যাবে তখন আর কি খড়গুলো তুলে নেবে। তো যাই হোক গলির দিকটা ঝাড় দিয়ে নিলাম, এবার পুকুর পাড়টা ঝাড় দিয়ে নেব। বেশ অনেকক্ষণই হয়ে গেছে আমার ঝাড় দেওয়া। আর ঝাড় দেওয়ার পর আমি উনুনে জাল দিতে শুরু করেছিলাম। আর দিদিকে বলেছিলাম যে তুমি যাও চাটা খেয়ে এসো। তো দিদি চা খেতে গেছিলো, দিদি চা খেয়ে এখন এলো, দেখো হাতটাকে একটু গরম করে নিচ্ছে। আর এখনও কিন্তু অনেকটাই ধান সিদ্ধ করতে হবে, ধান সিদ্ধ করে নিচ্ছি। আর চারিদিকে দেখো ধোঁয়াগুলো উড়ে উড়ে যাচ্ছে। যত বেলা বাড়ছে মেঘলা মেঘলা হচ্ছে, আর জানো তো চারিদিকে খুব বাতাস দিচ্ছে। আর এদিকে দেখো খড়ে জাল দেওয়া হচ্ছে। ওই যে খড়গুলো আমাদের রাস্তায় দেওয়া ছিল তখন, ওই খড়গুলো রেখে দিয়েছিলাম ধান সিদ্ধ করার জন্য। আর এই যে জাল দিচ্ছে, আর দেখো ধোঁয়াটা কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে। এরকম করে যদি ধোঁয়াটা ওপর দিকে ওঠে তাহলে কিন্তু ধানটা হয়ে এসছে। চারিদিকে ভাপ উঠছে। আবার যদি একদিকে ওঠে বা দুদিকে ওঠে তাহলে কিন্তু পুরোটা আর কি সিদ্ধ হয় না। তো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ধানটাকে এখন নামাতে হবে। আর এই যে ধানগুলো সিদ্ধ করছি এগুলোতে মুড়ির চাল করা হবে। পরশু দিনকে ধানগুলো ভেজানো হয়েছিল, আজকে একবার সিদ্ধ করা হচ্ছে। দিয়ে আবার আজকে ভিজিয়ে রেখে কালকে আর একবার সিদ্ধ করে তখন রোদে মেলা হবে। তো ধানটা হয়ে গেল, দিদি দেখো ধানটা নামিয়ে নিল। আর আমার রুদ্রসোনা কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে ও নিজে নিজে সোয়েটার প্যান্ট মোজা সব কিছু পরে নিয়েছে। তারপরে দেখো চলে এসছে এখানটায়। ও তো জানে যে আজকে ধান সিদ্ধ করব, তো সেই জন্য আমাকে ডাকেনি, ও নিজে নিজেই চলে এসছে। আর ধানের সাথে দেখলে কয়েকটা আলু ছিল, আজকে মুড়ি খাবার আর করব না, ওই ধানে আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ মুড়ি খেয়ে নেব। সকাল সকাল একদম বাড়িতে বসেই বাজার করে নিলাম, বাজারে যেতে হলো না। এদিকে ধান সিদ্ধ করছিলাম, হাঁক শুনতে পেলাম সবজি বিক্রি করতে এসছে, গেলাম। তো চলো এবার দেখাই কি কি নিয়েছি। এই যে বছরে প্রথমবার আজকে খাবো, এই বছরে প্রথম খাবো পেঁয়াজ কলি। এই যে পেঁয়াজ কলি নেওয়া হলো।
পেঁয়াজকলি ভাজা হবে আজকে। আর 1 কিলো মূলো নিয়েছি, এখন তো ফ্রিজ আছে তাই অল্প একটু নিলাম না, একবারে 10 টাকা কিলো দিচ্ছিল, 1 কিলো নিয়ে নিয়েছি। সস্তায় পেলে বলে না মানুষ বস্তায় ভরে নেয়, তো সস্তার জিনিস আমি দেখো বস্তায় ভরার জন্য অনেক নিয়ে নিয়েছি। 1 কিলো মূলো, আর এখানে হচ্ছে 400 গ্রাম পেঁয়াজকলি আছে, আর এখানে টমেটো আছে, 1 কিলো টমেটোও নিয়ে নিয়েছি। তবে কাঁচা কাঁচা আছে, এখন দেখে মনে হচ্ছে, বললো যে পেকে যাবে, এগুলো দেশি টমেটো, বাড়িতে রাখলে পেকে যাবে তাই বললো। তো 1 কিলো নিয়ে নিয়েছি টমেটো, মানে মেশালি নিয়েছি, কয়েকটা লাল নিয়েছি আর কয়েকটা হচ্ছে কাঁচা কাঁচা ধরনের নিয়েছি। আর নিয়েছি এরকম সিম, এই যে বড় বড় একদম চ্যাপটা চ্যাপটা সিম নিয়েছি। সিমটা হচ্ছে 500-তে 15 টাকা নিচ্ছিল, 30 টাকা কিলো। তো এই হচ্ছে বাজার, কি সুন্দর বাড়িতে বসেই সকালবেলায় বাজার করে নিলাম। আর এই যে পেঁয়াজ কলিটা দেখো একদমই টাটকা, আজকে সকালবেলাতে ভেঙেছে। এই যে কাটার পরে যে রসটা বের হয়, আঠাটা বের হয়, দেখো এখনও বেরোচ্ছে, একদম টাটকা তাজা হচ্ছে পেঁয়াজ কলি। ধানের কাজগুলো করলাম, তারপরে দেখো আবারও আর একটা কাজ করতে শুরু করলাম। তবে এই কাজটা খুব কঠিন কাজ, খুব ভারী কাজ। তবে ভারী কাজ হলেও কিন্তু করতে হবে। সংসারের সমস্ত কাজ পরিপাটি পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম মানে কষ্ট হলেও এই কাজটা আজকে আমি করবই। তাই এই কাজটা করতে শুরু করলাম। তো এই যে দেখো সামনের জায়গাগুলো কেমন মাটিগুলো ক্ষয়ে গিয়ে গর্ত গর্ত হয়ে গেছে, মানে সমান হয়ে নেই জানো তো। তো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে এখানটা একটু মাটি এনে ভিজিয়ে লাগিয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো করব করে করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম না আজকেই করি। তো সেই জন্য দেখো মাটি বইতে শুরু করলাম, মাটিগুলো নিয়ে আসছি আর ওই যে ধারে ধারে লাগিয়ে দিচ্ছি। তো রুদ্র বাবা ওইদিকে ভরে ভরে দিচ্ছিল মাটিগুলো, আর আমি নিয়ে আসছিলাম। তো এখন হয়ে গেল, যতটা মাটি লাগবে নিয়ে আসা হয়ে গিয়েছে। তো তারপরে দেখো শেষে আবার আমি অল্প একটু করে নিয়ে এলাম, দিয়ে ওই মাটিটাকেও ঢেলে দিলাম। বেশ অনেক কয়েক ধামা মাটি নিয়ে আসা হয়েছে, আর মাটিগুলো দেখো অনেকটা কিন্তু মোটা মোটাও আছে। তো ভাবলাম মাটিগুলো একটু ভেঙে দিই, আর ভেঙে দিলে কি হবে বলো তো, জল দিলে কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে। আর এদিকে আমার মাটি ভাঙা দেখে দেখো রুদ্রসোনাও চলে এসছে। তো আমার মাটি ভাঙা দেখে আবার দৌড়ে ঘরে গেল, দিয়ে এই যে হাতুড়িটা নিয়ে এলো, আর হাতুড়ি নিয়ে এসে দেখো কেমন কাজ করছে। আমাদের রুদ্রসোনা বড় হয়ে গেছে গো, আমাদের হাতে হাতে দেখো কাজ করছে। বলছে মা আমিও তোমার সঙ্গে মাটি ভাঙবো, মানে এমন করছে কি বলবো। তো ওটা তো খুব ভারী ছিল, যেটা আমি প্রথমে নিয়েছিলাম ওটা আবার রেখে দিলাম। তারপরে এই যে একটা বাঁশ নিয়ে আর কি মাটিগুলো ভেঙে দিলাম। তো সব মাটি দেখো ভাঙা হয়ে গিয়েছে। তারপরে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ সামনেটা দেখতে কেমন লাগছে। মাটিগুলো ঝাড় দিয়ে জড়ো করে দেব, তারপরে হচ্ছে জল দেব। জল দিয়ে আজকে ভিজিয়ে রাখবো, দিয়ে কালকে তখন সুন্দর করে গোবর মাটি দিয়ে লেপে দেব। বেশ দেখতে ভালো লাগবে বলো। আর ওই যে বর্ষাকালে যা বৃষ্টি হলো, ওই অত বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো আর কি গলে গলে চলে গিয়েছে। বন্ধুরা মনে হচ্ছে যেন যত বেলা বাড়ছে ততই ঠান্ডা বাড়ছে। সেই সকাল থেকে, সকাল বলে ভুল হবে, ভোর থেকে তো কাজ করা শুরু করেছি, তাও মনে হচ্ছে কাজ এগোচ্ছে না ঠান্ডার কারণে। মানে হাতগুলো যেমন কেমন 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 করছে, জ্বালা করছে মনে হচ্ছে, ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা। আর এখনও কিন্তু রোদের দেখা মেলেনি, 11:30 বেজে গেল জানো। আর এদিকে দেখো আমি শাক পাত নিয়ে বসে পড়েছি। মনে মনে একটু ভাবলাম যে একটু খিচুড়ি বানালে ভালো হতো, তবে মানে সবজি নিলাম, তোমরা তো দেখলে ওগুলোতে খিচুড়িতে দেওয়ার মতো নয় ওগুলো। তো গাজর নেই, মটরশুঁটি থাকলে একটু ভালো হতো, একটু ফুলকপি থাকলে ভালো হতো। দিয়ে মনে মনে একবার ভাবলাম যে করবো খিচুড়ি, তারপরে আবার ভাবলাম যে না খিচুড়ি করবো না। কালকে তো শাক তুলে নিয়ে এসেছিলাম, ওই শাক দেখো ছিল, ফ্রিজে ভরে রেখেছিলাম প্যাকেটের মধ্যে। এই যে ভালো একদম টাটকা তাজা হয়ে আছে, শাক করব। আর এই যে পেঁয়াজের লালগুলো, মানে পেঁয়াজের কলিগুলো, এই যে পেঁয়াজ কলিগুলো দেখো কেটে নিয়েছি, আলু পেঁয়াজ কলি ভাজা করব, শাক করব, আর হচ্ছে আর একটা তরকারি করতে হবে, আলু টালু দিয়ে ওতেই হয়ে যাবে। মানে কাজ তো এগোচ্ছে না। চলো তাড়াতাড়ি শাকটা বেছে নিই, আজকে শাকে একটু ধনে পাতাও দেবো। সব একসঙ্গে দেখো মিলেমিশে একাকার হয়ে আছে, কালকে নিয়ে আসা হয়েছিল, সব একসঙ্গে রেখে দিয়েছিলাম প্যাকেটে। চলো শাকটা কেটে নিই, যে তখন হচ্ছে আলুটা কেটে নিয়ে উনুনটা ধরিয়ে দেবো। আর এদিকে আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ, আমতলার পুকুরে মেশিন লাগানো হয়েছে, জমিতে জল দিচ্ছে, তো সেই জন্য মানে শব্দটা হচ্ছে। বাবারি কি ঠান্ডা গো। একে তো প্রচণ্ড ঠান্ডা, আবার হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া। আর এইদিকে দেখো বইতে শুরু করলো বাতাস। সকাল থেকে দিচ্ছিল, তবে অতটাও জোরে দিচ্ছিল না। আর এখন দেখো বেশ ভালোই বাতাস দিচ্ছে। মানে কি বলবো, বেলা বাড়ছে তবুও যেন ঠান্ডা যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা গো, আজকে প্রচণ্ড ঠান্ডা।
সেই উঠেছি ভোরবেলা। ভোরবেলা ওঠার পর থেকেই কিন্তু অনেক কাজ করেছি, তোমরা দেখলে। আর কি জানো তো, কাজে কাজেই না দিনটা পার হয়ে গেছে। মানে খাবো বলে না খাওয়া হয়নি, আর ইচ্ছা করে আমি খাইও নি। আর শীতের দিনে জানো তো খিদেও পায় না, মানে কাজ করতে করতেই বেলা চলে যায়। রান্না বান্না করতে দেরি হয়ে যাবে বলে আর পরে খেলামও না। এদিকে রুদ্র বাবা মুড়ি খাচ্ছে, এখানে এসে বসলো। ঠান্ডা বলে উনুন সালে এসছে, যে আমাকে বলছে তুমি মুড়ি খেয়েছো? তো আমি বললাম না গো, মুড়ি খাইনি। তো বললো আমি তাহলে খাইয়ে দিচ্ছি, এখান থেকে তুমি একটু খেয়ে নাও। তো আমি বললাম না না, শীতের দিনে অত আমার খিদে পায়ও না, রান্নাবান্না হয়ে যাবে তখন একেবারে ভাত খেয়ে নেব। দিয়ে ও আবার দেখো একটু মুড়ি খাইয়ে দিল। মানে সত্যি এইগুলোই, মানে এই যে ছোট ছোট খেয়াল রাখা, ছোট ছোট কেয়ার করা, এগুলোই কিন্তু খুব ভালো লাগে। তো আমি খুব ভাগ্যবতী, এরকম একটা স্বামী পেয়েছি। মানে এই সব দিকগুলো আমি খেয়েছি না কি, এগুলো খুব কিন্তু রুদ্র বাবা খেয়াল রাখে। তো দেখে যেন রুদ্রসোনাও খেলা করছিল, ও দেখো চলে এলো, এসে বসে পড়লো। ওর বাবা বললো তুমি একটু মুড়ি নাও, ওকে একটু মুড়ি খাইয়ে দিল। আর এই যে দেখো এদিকে এখন হচ্ছে আমার পেঁয়াজকলি ভাজা। তো আগে তোমরা দেখতে পেঁয়াজকলি ভাজলে কিন্তু আলুটা আগে ভাপিয়ে নিতাম, মানে পেঁয়াজকলিটাও একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজতাম। আর আজকে একদম তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে একদম দেখো তেল দিয়ে বেশ মুচমুচে করে ভাজা করছি। আর দেখবে আলু ভাজা যাই বলো না কেন, তেল দিয়ে মুচমুচে করে ভাজলে কিন্তু তার স্বাদটাও ভালো লাগে, বেশ ভালো লাগবে। আজকে অনেক দিন পর পেঁয়াজকলি ভাজা খাবো। আর পেঁয়াজকলি ভাজা খেতে বাড়ির সবাই খুব পছন্দ করে জানো তো। আর আমার শ্বশুরমশাইয়ের বলা কথা কি জানো তো, যে পেঁয়াজকলি আলু ভাজা করলে একটু পোড়া পোড়া করে ভাজলে খেতে ভালো লাগে। হ্যাঁ গো, কড়াইয়ে যদি একটু একটু ধরে যায় সেই গন্ধটা বেশ ভালো লাগে এই পেঁয়াজকলি ভাজার। তো দেখো পেঁয়াজকলিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করব, হালকা একটু মিষ্টি দেব, দিয়ে নামিয়ে নেব। আর এদিকে কচু আলু বড়ি সব দিয়ে একটা তরকারি করব, তাই দেখো কচু আলু সিদ্ধ করে নিয়েছি। তবে কচুগুলো এত ভালো কি বলবো, একটা সিটি দিয়েই বন্ধ করে দিয়েছি, তাও গলে গিয়েছে। রান্না বান্না করে ফেলেছি, আর এতক্ষণ উনুন সালে বসে বসে রান্না বান্না করলাম, তাও মনে হচ্ছে যেন হাতগুলো আমার গরম হয়নি, সে ঠান্ডা কনকনে হয়ে আছে। তো কি সুন্দর আগুন এখনো আছে, আগুন জ্বলছে। তরকারি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি কড়াই। এই যে তরকারি দেখো, এই ছোট বাটি আজকে, মানে বড় যে বাটিটা আর কি খোড়াটায় আমরা তরকারি রাখি, ওটা আজকে নিয়ে আসা হয়নি। আর এটা এখানেই ছিল, তাই ভাবলাম এটাতে মানে তরকারিটা ঢেলে দিই। তো জায়গা হয়নি বলে দু জায়গায় আর কি রেখেছি। আর এই যে একটু আগুন পুড়িয়ে নিচ্ছি, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি। এই যে কড়াই নামানো আছে, ভাতের ফ্যানটা ঝরবে, তারপর তখন ভাতটা ঢেলে নিয়ে একসঙ্গে হাঁড়ি কড়াই নিয়ে চলে যাব। হাঁড়ি কড়াইটা এখানে নামিয়ে রাখবো, দিয়ে উনুন সালটা পরিষ্কার করে নেতা দিয়ে দেবো, দিয়ে তখন হাঁড়ি কড়াই মাজতে যাবো। হাঁড়ি কড়াই মেজে এসে আবার একটু উনুনের কাছে বসবো। পুকুরের জল কি ঠান্ডা, কি ভালো লাগছে উনুন সালছে। আজকে রান্নাটা মানে আরামে করেছি, কি বলবো, কি ভালো লাগছিল আজকে উনুন সালে। মানে আগুনের তাপটা প্রচণ্ড ঠান্ডা, সারাদিন রোদ বের হয়নি, এখনো পর্যন্ত বের হয়নি, একটা পার হয়ে গেল। চলো তরকারিটা রেখে আসি, ফ্যানটা ঝুরুক। আর ওই যে দেখো বন্ধুরা, আজকে সূর্য মামা, দেখে মনে হচ্ছে কি যে সূর্য মামা, ওটা দেখে মনে হচ্ছে যেন চাঁদ মামা। আর আজকে তো অনেকটা বেলা হয়ে গেল, মানে বেলা শেষের দিকে, তাও কিন্তু একটুও রোদ হলো না, মেঘলা মেঘলা করেই সারাদিনটা কেটে গেল। ভাত বেড়ে নিয়েছি, আজকে রান্না করা হয়েছে ধনেপাতা বাটা, পেঁয়াজকলি আলু ভাজা, আর সকালের আলু সিদ্ধ একটু আছে সেটাও দিয়েছি, শাক, আর হচ্ছে ওই যে একটা টক করা হয়েছে। তো এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া করব। আর ঘরের ভিতরে তো পুরো প্রচণ্ড ঠান্ডা, আর এমনিতে অন্ধকার অন্ধকার ভাব। আর কয়েকদিন থেকে তো তোমরা দেখছো উঠোনেই খাওয়া দাওয়া করছি। তবে মাকে আজকে আর বাইরে বের করা হয়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য মা ঘরে খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, কালকে আসতে চলেছে বিশেষ ব্লগ, কালকে একটা বিশেষ দিন, বিশেষ কিছু কাজ আমরা করতে চলেছি। কালকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, খুব খুশির দিন। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।